সো আমরা ইন্টিগ্রেশন 10b করতেছিলাম। তো 10b এর 14i থেকে শুরু করবো আজকে। সো যারা আমার সাথে ইন্টিগ্রেশন রেগুলার করতেছিলা, আশা করি ক্লাস বুঝবা, মনোযোগ দিয়ে ক্লাস করো, এই অঙ্কগুলো দেখো কিভাবে করে, তেমন নিজে যেই হোমওয়ার্কটা দিব ক্লাস শেষে এটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? সো চলো শুরু করি। তো ফার্স্টে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 14i। অঙ্কটাকে দেখো, নিচে একটা দ্বিঘাত সমীকরণ আর উপরে কিছু নাই, নিচের দ্বিঘাত সমীকরণটা রুটের মধ্যে। তো আমরা 7টা সূত্র করছিলাম, তোমরা মনে করে দেখো 7টা সূত্র। তো 7টা সূত্রের মধ্যে 4 নাম্বার যে সূত্রটা ছিল 4, 5, 6, সেগুলো ছিল দ্বিঘাত সমীকরণ রুটের মধ্যে। সূত্রগুলো 4, 5, 6 মনে করে দেখো। তো এই ধরনের দ্বিঘাত সমীকরণ থাকলে এই টাইপের অঙ্কে কি করতে হয়, এটাকে a মাইনাস b হোল স্কোয়ার বানাইতে হয়। সেটা আমরা শিখছিলাম, এটাকে a মাইনাস b হোল স্কোয়ার বানাইতে হবে। তো এখানে একটু দেখো অঙ্কটা একটু ট্রিকি। তো আমি যদি এটাকে a মাইনাস b হোল স্কোয়ার বানাইতে চাই, a স্কোয়ার কি এক্স স্কোয়ার। তো এই স্কোয়ার হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা যেটা করবো, মাইনাসটা কমন নিই। কমন নিলে এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার বানানোর জন্য মাইনাস কমন নিলাম, প্লাস টুয়াইজ এক্স হয়ে যাবে মাইনাস টুয়াইজ এক্স। ঠিক আছে? মাইনাস মাইনাসে প্লাস, এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে বি স্কোয়ার কি এ স্কোয়ার, তাইলে প্লাস এ স্কোয়ার আনলাম এ মাইনাস বি হোল স্কোয়ার বানানোর জন্য। তো প্লাসে মাইনাসে এখানে কি আসতেছে বলো, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার। তা মাইনাস এ স্কোয়ার আমরা অতিরিক্ত আনছি, তো এটা বাদ দিয়ে দিতে হবে, এই যে প্লাস এ স্কোয়ার। তো দেখো হয়েছে কিনা অঙ্কটা। এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার বানাইলাম, এটাকে আগে আনলাম, মাইনাস কমন নিয়ে টুয়াইজ এক্স মাইনাস 2x হয়ে গেল। এ মাইনাস বি হোল স্কোয়ার বানানোর জন্য প্লাস এ স্কোয়ার দিলাম, বাট এখানে আসলে আমরা অতিরিক্ত আনছি মাইনাস এ স্কোয়ার, পরে এটা বাদ দিয়ে দিছি, এই যে প্লাস এ স্কোয়ার লিখে বাদ দিয়ে দিছি। দেখো এটা কাটাকাটি যা আছে তাই। তো পরের লাইনে তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তো এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার রুট। এটা কোন সূত্র গেল দেখো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 4 নম্বর সূত্র। তাহলে এই সূত্রটা কি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ডান। দেখো কত ইজি একটা ম্যাথ। ওকে, তো আমাদের প্রথম অঙ্ক ডান আজকে। ওকে, আজকে দ্বিতীয় অঙ্ক দেখো। এখানে দেখা যাচ্ছে অঙ্কটা দেখতে একটু কঠিন মনে হচ্ছে, যে এরকম টাইপ কি। সো এখানেও উপরে কিছু নাই, কোনো খাতও নাই, কিছু নাই। নিচে দেখো এটা একটা কি, তুমি যদি সুন্দর করে দেখো রুট দুইটাকে একসাথে আনো, তাহলে এই দুটোকে তুমি গুণ করতে পারবা। গুণ করলে এরকম হয়, এক্স স্কোয়ার 4x আর থ্রাইজ এক্স 7x আর 3 4 12, যদি আমি গুণ করি তাহলে এরকম হয়। তাহলে আবারও কিন্তু সেম, নিচে দ্বিঘাত উপরে কোনো ঘাত নাই, এটার মতো। এটাকে গুণ করে দিলেই জাস্ট অঙ্কটা তোমাদের টাইপের মধ্যে চলে আসে, নিচে দ্বিঘাত উপরে কিছু নাই। তো নিচে যদি দ্বিঘাত থাকে তাহলে সিস্টেমটা কি, আবারও এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার বানাইতে হবে। তো বানাই, এক্স স্কোয়ার 2a, এর মান কত বলো এক্স। তাহলে এটা যদি 2ab বানাইতে চাই, তাহলে এখানে কত দিতে হবে, 7/2। দেখো এই যে 2 2 কাটা 7x, একটুকে আমি 2ab বানাইলাম। তো এই যে বি, বি স্কোয়ার, এটাকে বাদ দিয়ে ইয়া করতে হবে, বি স্কোয়ার দিতে হবে। এটা অতিরিক্ত আনলাম না, এটাকে দিলে আমার কি করতে হবে বলো, বাদ দিয়ে দিতে হবে। 49/4, এই যে বাদ দিয়ে দিলাম। দেখো ঠিক আছে কিনা। এই লাইনটাই কিন্তু এই অঙ্কের মেইন ট্রিক্স, এ প্লাস বি হোল স্কোয়ার বানানো। তোমরা 9-10 শিখছো, এক্স স্কোয়ার 2ab, বি হচ্ছে 7/2, কারণ কি 2 2 কাটা 7x, যাতে 7x থাকে। বি স্কোয়ার, বি স্কোয়ারকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের আলটিমেটলি কি আসতেছে, এক্স প্লাস 7/2 হোল স্কোয়ার। আর এখানে তোমরা ক্যালকুলেটার চাপো, ক্যালকুলেটার চাপলেই তোমাদের মানটা বের আসবে 1/4। তো 1/4কে আমি হাফ স্কোয়ার লিখতে পারি সূত্র লেখার জন্য। ক্যালকুলেটার চাপো, দেখো এটা -1/4 আসবে। সো আমরা এটাকে চাইলে মাইনাস হাফ স্কোয়ার লিখতে পারি। সো আবার সেম সূত্র এসে পড়ছে, কোন সূত্র, আমাদের 5 নম্বর বা 6 নম্বর সূত্রে ছিল, দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা সূত্র কি, সূত্র হচ্ছে লন এক্স, এই যে এটাকে মনে মনে এক্স ধরো, এটাকে মনে মনে এক্স ধরো, এটাকে মনে মনে এ ধরো। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র কি, লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এই জিনিসটা। দেখো এটি তো সূত্র, এই যে সূত্রটা হচ্ছে এরকম, লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে মেইন সূত্র। ঠিক আছে? তো এই যে এক্স এর বদলে এটা লিখলাম, আর এর বদলে মাইনাস হাফ লিখলাম। এখন এই জিনিসটাকে তুমি চাইলে এটা লিখে দিতে পারো, কারণ এই জিনিসটা কই থেকে আসছে, দেখো তো এই জিনিসটা কই থেকে আসছে, এইটাই তো এইটা। তাহলে তুমি চাইলে লিখতে পারো, এটা কি লিখতে পারো, লন এক্স প্লাস 7/2, এই পুরাটাকে, রুট এই পুরাটাকে আমরা চাইলে এটা লিখতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 প্লাস সি। না, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের উত্তর। দেখো একদম সহজ, সূত্র অ্যাপ্লাই করলেই অঙ্ক শেষ। এগুলো একদম সহজ অঙ্ক, সূত্র অ্যাপ্লাই করলে অঙ্ক শেষ। তো চলো আমরা পরের অঙ্কে যাই, 14L। এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে? এটা প্রায় কতে আসে এবং এই সূত্রের ম্যাথ খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ডিরেক্ট সূত্রের ম্যাথ।
তো আমি তাই সূত্রটাকে একটু নিচে লিখতেছি আবার। সূত্রটা কি ছিল তোমরা একটু মনে করে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্রটা ছিল এরকম যে এক্স বাই 2 রুট ওভার এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা ছিল আমাদের সূত্র। আর এটা অনেক ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, এটা অনেক ভালোভাবে মুখস্থ করতে হবে। ক্লাসেও তোমাদেরকে আমি বলছিলাম আর কি। সো চলো অঙ্কটা করা যাক, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা লিমিট দিয়েও আসে পরীক্ষায়, সো মনে রাখো। তো এটাকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস 5x হোল স্কোয়ার ডিএক্স। মনে মনে আমরা এই জিনিসটাকে এ ধরি, এটাকে এক্স ধরি। তাহলে এখন দেখো সূত্র লিখি। সূত্র কি? এক্স বাই 2 5x বাই 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ার কত বলো? এ স্কোয়ার হচ্ছে 16 বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স, এক্স কাকে ধরছো? 5x বাই এ, এ কত? 4 প্লাস সি। দেখো ঠিক আছে কিনা। এখন এখানে তো এটা এক্স না, এক্স এর আগে একটা সহগ আছে। আমরা জানি এক্স এর আগে কোনো সহগ থাকলে সেটা দিয়ে পুরোটাকে ভাগ দিতে হয়। তাহলে পুরোটাকে কি দিয়ে ভাগ দিয়ে দিব? 3 দিয়ে ভাগ দিয়ে দিব। ঠিক আছে, পুরোটাকে আমরা কত দিয়ে ভাগ দিব? 3 দিয়ে। তা 3 দিয়ে ভাগ হলে এই 3 আর এই 3 কাটা, তাহলে উত্তর কি আসতেছে? এক্স বাই 2 16 মাইনাস 9x স্কোয়ার। এই 8 আর 16 আর 2 কাটলে আমরা জানি এখানে 8 হয়, তাহলে 8/3 সাইন ইনভার্স 5x প্লাস 4 প্লাস সি। দ্যাটস ইট অ্যান্সার। খুব মনোযোগ দিয়ে দরকার হলে পজ করে হলো অঙ্কটাকে দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমি আবারও বলতেছি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো আমি আবারও দেখাই, এক্স বাই 2, এই যে দেখো এক্স 5x বাই 2, এক্স কিন্তু 5x কে ধরছে আমি, কারণ এখানে লাল কালি দিয়ে এক্স লিখে দিছি। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ারই তো 16/2 সাইন ইনভার্স এক্স বাই এ 5x বাই 2, কিন্তু এক্স এর একটা সহগ থাকলে সেটা দিয়ে আমরা জানি ইন্টিগ্রেশনে ভাগ করতে হয়, ভাগ করছি। দেখো বুঝতে পারছো কিনা। এখন যে অঙ্কটা করবো সেটা 15 নাম্বার। সো দেখবা বইয়ে একটা অঙ্কই আছে এরকম, এটা একটা টাইপ এবং এটা বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। তো এটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা সবাই, হ্যাঁ। অঙ্কটা ইম্পর্টেন্ট কারণ এগুলো 4 মার্কে আসতে পারে। সো এই অঙ্কটা বুঝবা কিভাবে এটা একটা টাইপ। দেখো এই অঙ্কটাতে নিচে একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে হরে দ্বিঘাত, হরে একটা দ্বিঘাত আর লবে হচ্ছে এক ঘাত। এটা একটা টাইপ, হরে দ্বিঘাত রুটের মধ্যেও থাকতে পারে, রুট ছাড়াও থাকতে পারে। বাট টাইপটা কিভাবে বুঝবা? যে হরে থাকবে দ্বিঘাত আর লবে থাকবে এক ঘাত, মানে নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, নিচে দ্বিঘাত উপরে এক ঘাত। এভাবে মনে রাখবা। কিভাবে করে এই অঙ্ক? নিচে দ্বিঘাত উপরে এক ঘাতের রুলস হচ্ছে, নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয়, নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা উপরে লিখে ফেলতে হবে। সেটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? দেখো 2 মাইনাস 8x, 2 মাইনাস 8x, তোমরা জানো। তো নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা উপরে লিখে ফেলতে হবে। সো দেখো লিখে ফেলছি। এখন মিলাইতে হবে। মিলাইতে হবে কি? এইটা বানাইতে হবে, এই জিনিসটা বানাইতে হবে। তো কিভাবে বানাবো? ফার্স্টে 3x, এখানে কত আছে? -8x, কিন্তু আমার বানাইতে হবে 3x। তাহলে কি করবো? -8 বাদ দিব, এই যে -8 বাদ দিলাম, আর 3x তাহলে 3 আনবো। দেখো ঠিক আছে কিনা। -8 কাটা, 3 আর x গুণ করে 3x। আর এই যে অতিরিক্ত একটা সংখ্যা চলে আসলো, কত? 2 আর 8 কাটাকাটি করলে 4, -3/4 অতিরিক্ত আসলো, তো এটা বাদ দিয়ে দিই। আর এই যে -2 আছে dx, তাহলে আমাদের কি আসছে দেখো তো? -3/8 2 -8x, আর এটা ক্যালকুলেটর করো কত আসতেছে? 5/4, -5/4 ডিভাইডেড বাই 3 প্লাস 2x মাইনাস 4x স্কোয়ার dx। এখন এই কাজটা করলাম কেন? আমি নিচে যেটা আছে সেটা দ্বিঘাত সমীকরণটার ডিফারেন্সিয়েশন করলে যা হয় সেটা উপরে লিখলাম কেন? কারণটা কি? এটা লিখার ফলে এখন আমাদের একটা সুবিধা হয়েছে, আমরা এখন এই জিনিসটাকে দুইটা ভাগে লিখতে পারবো। এইটা ভাগ এইটা, এইটা ভাগ এইটা। তাহলে আমরা কি করি? -3/8 ধ্রুবক, এটা বাইরে নিয়ে এসে পড়ি। তাহলে এইটা ভাগ এইটা, মাইনাস এই যে -5/4 ধ্রুবক, -5/4 বাইরে নিয়ে আসি, এখানে ডিএক্স দিই। এই -5/4 ধ্রুবক বাইরে নিয়ে আসছি, তাহলে 1 ডিভাইডেড বাই এটা, মানে ডিএক্স বাই এটা। দুইটা ভাগে ভাগ করতে পারলাম, মানে ইন্টিগ্রেশন যত ভাগে ভাগ করতে পারবো ইন্টিগ্রেশন তত সহজ হয়, তোমরা জানো। তো দেখো আমরা দুই ভাগে ভাগ করে ফেলছি, এটা ভাগ এটা, এটা ভাগ এটা। দেখো ঠিক আছে, বুঝছো কিনা এখন? ঠিক আছে, দুই ভাগে ভাগ করে ফেলছি। এখন ভাগ করার সুবিধাটা কি হলো? খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা কি করছিলাম? এটা ডিফারেন্সিয়াল টার্ম উপরে লিখছিলাম। এখন দেখো এখানে কিন্তু ফর্মুলা চলে আসছে। কি ফর্মুলা? তোমরা পারো, আমি লাল কালি দিয়ে লিখতেছি, দেখো তো। √f(x), এটা ডিফারেন্সিয়াল টার্ম যদি থাকে উপরে,
রুটের মধ্যে এফ অফ এক্স ডিফারেন্সিয়াল টার্ম যদি থাকে উপরে, তাহলে এটাকে কি লেখা যায়, টু রুট এফ অফ এক্স, টু রুট এফ অফ এক্স। তারপর নিচে যেটা আছে ওটা ডিফারেন্সিয়াল টার্ম উপরে থাকলে রুটের মধ্যে, যে রুটের মধ্যে নিচে যেটা আছে সেটা ডিফারেন্সিয়াল টার্ম উপরে থাকলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি টু রুট এফ অফ এক্স। দেখো ঠিক আছে কিনা। সো এটার বদলে আমরা এই যে সূত্র অ্যাপ্লাই করছি, আমরা লাল কালিতে সূত্র লিখে দিচ্ছি। আর এটা তাহলে ডান, আমাদের ইন্টিগ্রেশন করা শেষ। এখন এটাকে দেখো, এটা কিন্তু ইন্টিগ্রেশন করতে হবে। এটা আবার কোন ইন্টিগ্রেশন? তুমি দেখো তো, এটা আগে যে অঙ্কগুলো করে আসছি 12, 13, 14 ওই টাইপ না। নিচে দ্বিঘাত উপরে কিছু নাই, নিচে দ্বিঘাত উপরে কিছু না থাকলে কি করতে হয়, নিচের দিঘাটাকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার বানাইতে হয়। তাহলে এটাকে কিন্তু আমরা এখন ওই আগের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো করতে পারি। আগের যে অঙ্কগুলো করছো সেখানে কি করছিলাম, নিচে দ্বিঘাত থাকলে এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল স্কোয়ার বানাইছিলাম। তবে এখানে এক্স স্কোয়ার আগে কোনো সহগ থাকলে, আমি তোমাদের বলছিলাম এটা তোমাদের জন্য একটু সহজ হবে, এক্স স্কোয়ার আগে কোনো সহগ থাকলে সেটা কমন নিয়ে নিবা। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আগে কিন্তু সহগ আছে, এই সহগটাকে তাহলে আমরা কি করবো বলো, এই সহগটাকে তাহলে আমরা কমন নিয়ে নিব। তাহলে 4 যদি কমনে যায়, আবার বাইরে 4 লেখা দিও না, কারণ এটা কিসের মধ্যে আছে, রুটের মধ্যে আছে। রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা রুট হওয়ার পরে বাইরে যায়। তাহলে 4 কমন নিলে, রুট হলে কত হবে 2, তাহলে 2 কমনে যাবে, তাহলে এটা হয়ে যাবে -5/8। এখান থেকে 2 4 কমন গেছে, কিন্তু এটা বাইরে যাওয়ার পরে হয়ে যাবে 2। তাহলে এই 4 × 2 কত হলো 8। আর এটাকে তাহলে আমরা কি লিখতে পারি, 3/4। আমি কিন্তু 4 কমন নিছি, তাহলে 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 দিয়ে ভাগ দিলে x/2, 4 দিয়ে ভাগ দিলে x/2, 4 দিয়ে ভাগ দিলে -x²। এই যে x স্কোয়ারের সামনের সহগটা আমরা কমন নিয়ে ফেলছি, দেখো ঠিক আছে। সো এখন এখানে a মাইনাস b হোল স্কয়ার বানাইতে হবে, তো বানাই দেখি। তো এটা কাটি 4, একটু বড় অঙ্কটা কারণ এটা 4 মার্কের অঙ্ক, একটু ধৈর্য নিয়ে করতে হবে। 3/4 √3 প্লাস 2x মাইনাস 4x² মাইনাস 5/8 ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে বানাই, যেহেতু এক্স স্কোয়ার আগে মাইনাস আছে মাইনাসটি একটু কমন রাখি, এক্স স্কোয়ার 2ab কত, এই যে 2ab এখান থেকে বানাইতে হবে। 2ab সামনের চিহ্ন আছে প্লাস, কিন্তু আমি যেহেতু মাইনাস কমন নিছি তাহলে এখানে কি দিতে হবে মাইনাস, কারণ মাইনাস মাইনাসে প্লাস হইতে হবে। তো 2a কত এক্স, এই যে এক্স, বি কত দিতে হবে বলো, x/2 বানাইতে, x/2 বানাইতে দেখো তো বি এটা দিতে হবে না 1/4, 1/4 দিলেই তো দেখো x/2 আসে, কাটাকাটি করে এই যে দেখো x/2 আসছে। আর বি স্কোয়ার, বি স্কোয়ার তাহলে কি হবে 1/16, দেখো তো ঠিক আছে না, বি স্কোয়ার 1/16, বি স্কোয়ার কত 1/16। এখন অতিরিক্ত যে জিনিসগুলো আনছে সেগুলো বাদ দিতে হবে। অতিরিক্ত কি আনছে, -1/16 অতিরিক্ত আনছে, তাহলে 1/16 প্লাস, এই যে প্লাস 1/16। আর এই যে 3/4 কিন্তু রয়ে গেছে, খেয়াল করো এই প্লাস 3/4ও কিন্তু রয়ে গেছে, তাহলে এইটা অতিরিক্ত আনছে আর এটা রয়ে গেছে। সো আলটিমেটলি আমাদের কি আসতেছে, এটা যেমন আছে তেমন থাকবে, বারবার লিখতে হবে একটু, -5/8 ইন্টিগ্রেশন অফ dx √, এটা ক্যালকুলেটরে যোগ করো তোমরা, দেখবা এটা আসতেছে হচ্ছে 13/16, মানে আমি একবারে লিখে দিই √13/4 হোল স্কোয়ার, 13/16 মানে তো এটি মাইনাস x মাইনাস 1/4 হোল স্কোয়ার। দেখো লেখা যায় কিনা, এটা a মাইনাস b হোল স্কোয়ার লিখছি, এই যে a মাইনাস b হোল স্কোয়ার লিখছি, আর এটাকে একসাথে 13/16 আসছে, আমরা স্কোয়ার আকারে লিখছি। এই যে সূত্র চলে আসছে, দেখো সূত্র চলে আসছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে বড় হাতের x, কোন সূত্র আসছে √a² মাইনাস x², একদম সহজ, এক লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে এখন। তাহলে √a² মাইনাস x², সূত্র কি বলো, সাইন ইনভার্স x/a, x/a প্লাস c। তো সাজায় লিখি 5/8 সাইন ইনভার্স, লসাগু করো 4 4 কাটা যাবে, এটা তোমরা পারবা। এরপর 4x - 1 √13 প্লাস c, দ্যাটস ইট, ডান। এটা কিন্তু একটু বড় অঙ্ক, বাট আমি কোনো লাইন গ্যাপ দিইনি, ঠিক আছে, আমি সব লাইন লিখছি। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা লাইন লিখতে, এবং এটা কিন্তু পরীক্ষায় পারতে হবে, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো ঠিক আছে কিনা, বুঝছি কিনা, খুব মনোযোগ দিয়ে দরকার হলে পজ করে খাতায় তুলে নিয়ে অঙ্কটা দেখো। নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, একটা অঙ্ক করলেই হয়ে যায়, বাকি এই টাইপে যত অঙ্ক আছে আশা করি তোমরা এরকমই হুবহু সেম ইনশাল্লাহ তোমরা পারবা। সো আমরা পরের অঙ্কটাতে যাই, দেখি পরের অঙ্কটা আমাদের কি বলছে। সো পরের অঙ্কটা আরো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সো দেখো পরের অঙ্কটা নিচে এক ঘাত উপরে এক ঘাত, এটা একটা টাইপ।
নিচে এক ঘাত উপরে এক ঘাত, মানে উপর নিচে ঘাত সমান। কথা আমি এইভাবে মনে রাখি, উপর নিচে আমার ঘাতটা সমান। উপর নিচে ঘাতটা সমান হলে কিভাবে অঙ্ক করে, খুবই সহজ একটা ডায়াগ্রাম, প্রচুর ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। উপর নিচে ঘাত সমান হলে সিস্টেম কি, তাহলে উপর নিচে ঘাত সমান, এটা একটা টাইপ। দেখো উপরে এক ঘাত নিচে এক ঘাত, তাহলে ঘাত সমান। এরকম টাইপ থাকলে রুলস হচ্ছে নিচে যেটা আছে সেটাই উপরে লিখতে হবে। নিচে যেটা আছে সেটাই উপরে লিখে ফেলবা, লিখলাম, লিখে নিচে যেটা আছে সেটাই উপরে লিখবা, দেন উপরেটা বানাবা। দেখো এই যে এক্স প্লাস 25, এখানে এক্স তো অলরেডি এসে পড়ছে, প্লাস 25, এখানে আছে -25, তো তুমি বলো কত দিতে হবে, +50, একদম ইজি, মিলে গেল না? তো নিচে যেটা আছে সেটাই উপরে লিখতে হবে, দেন কি করতে হবে, মিলাইতে হবে। মিলাইলাম, এক্স এক্স +25 বানাই দিলাম। এখন তাহলে আমরা কি লিখতে পারি, ভাগ ভাগ করে লিখতে পারি, এটা ভাগ এটা, এটা ভাগ এটা কত 1, এটা ভাগ এটা 1, আর এটা ভাগ এটা 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এক্স, 50 তো ধ্রুবক বাইরে আসবে, 1/x, এটা কি 1/x আকারে আছে না, 1/x ইন্টিগ্রেশন করলে কি হয়, ln x, যেহেতু এক্স এর আগে কোনো সহগ নাই তাহলে আর কোনো কাজও নাই আমাদের, প্লাস সি নাম। এটা একদম একটা সহজ অঙ্ক, এটা এমসিকিউ তে আসতে পারে, সিকিউর কতে আসতে পারে, সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা তোমাদেরকে পারতে হবে, ঠিক আছে? এটা মনোযোগ দিয়ে দেখো তোমরা। সো এখন আমরা 16 বি নাম্বার করবো, একটু আগে এ নাম্বার করছিলাম, 16 বি। 16 বি আর 16 এ অলমোস্ট সেম ম্যাথ, তারপর আমি করাচ্ছি কারণ এই টাইপটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? 16 নম্বরের সবগুলো অঙ্কই মোটামুটি বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো তো 16 বিতে কি দেখা যায়, নিচে এক ঘাত উপরেও এক ঘাত, সো উপর নিচের ইকুয়েশনটার ঘাত সমান। তো অলমোস্ট আমরা সেম টাইপে আগাবো, ঠিক আছে? উপরে এক ঘাত নিচে এক ঘাত এই টাইপেই আগাবো। সো নিচে যেহেতু 4+x আছে রুটে, আমরা কি করব, উপরেও লিখবো 4+x, কিন্তু উপরে কি 4 আছে, নাই, তাহলে এটা বাদ দিয়ে দিব, dx। দেন এটা ভাগ এটা, দুইটা আলাদা ভাগে ভাগ করে ফেলবো ইন্টিগ্রেশনটাকে, -4 এটা dx dx। এখন এটা ভাগ এটা, দেখো রুটকে এটা দিয়ে, এটাকে রুট যদি এটা দিয়ে কাটি তাহলে কি হয়, √4+x dx। আর এটা 4 ধ্রুবক বাইরে আসবে, dx/4+x। তুমি বলো কোন সূত্র গেছে? অনেকে কিন্তু এখান থেকে অঙ্কটা পারে না, কারণ হচ্ছে ভয় পেয়ে যায়, এটা কোন সূত্রে গেছে। দেখো x⁴n, একদম সহজ সূত্রে গেছে, x⁴n √x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x⁴n এর ফর্মুলা জানা, ইন্টিগ্রেশন x⁴n এর ফর্মুলা কি বলো, n+1 /n+1। তারপর এখানে কি x⁴n, n কত, এখানে -1/2 না, এটাকে যদি আমি ভাগ করি তাহলে উপরে নিয়ে যাই, -1/2 হয় না সূচকটা, তাহলে এটা কি হবে, -1/2 + 1 -1 + 1 + c। দেখো ঠিক আছে কিনা, বুঝছো আশা করি, দেখো ঠিক আছে কিনা। তো এখন কি লেখা যায় বলো, এটাকে আমরা 3/2, উল্টায় এসে সামনে আসে 2/3, 3/2, এটা কত আসে, এটা আসে হাফ, হাফ উল্টায় এসে গুণ হলে হয় 8, হাফ প্লাস সি। সো দেখো বুঝতে পারছো কিনা, আই থিঙ্ক, আশা করি তুমি অঙ্কটা বুঝছো। তুমি চাইলে এখন আবার কমন নিতে পারো 4+x, অনেকে 4√4+x কমন নেয় এখানে, তুমি চাইলে নিতে পারো, আবার এটা উত্তর রেখে দিতে, বইয়ে মনে হয় √4+x উত্তর কমন নিছে, না নিলেও হয়, মানে এখানে কমন যায় কিন্তু 4+x, √4+x কমন যায়, বাট এটা উত্তর রেখে দিতে পারবা তুমি, কোনো সমস্যা নেই। দেখো বুঝছো কিনা। সো এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, মনোযোগ দিয়ে করো। এবার 16 ডিতে আসো, 16 ডিতে কি বলছে একটু দেখো, নিচে দ্বিঘাত উপরেও কি দ্বিঘাত, বুঝে আবার সেম। 16 অঙ্কগুলো কিন্তু সহজ, দেখো উপর নিচে ঘাত সমান, দ্বিঘাত দ্বিঘাত ঘাত সমান না, তোমার 16 শুরুতে এই অঙ্কটাতে কি বলছে, উপর নিচে ঘাত সমান। উপর নিচে ঘাত সমান থাকলেই দেখো রুলস কি, নিচে যেটা আছে সেটাই উপরে লিখতে হবে বলছিলাম, যেটা আছে সেটা উপরে লিখে দিবা, লিখে দিছি। উপর নিচে ঘাত সমান থাকলে নিচে যেটা আছে সেটা উপরে লিখে দিছি, দেন লিখে দেওয়ার পরে মিলাইতে হবে, x², এখানে x² আছে -4, কিন্তু এখানে তো -1 আছে, তাহলে কত দিতে হবে, +3, তোমরা দেখি বুঝতেছো।
আমি এই অঙ্কটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, সো এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো নিচে যে উপর নিচে ঘাত সমান, তাই নিচে যেটা আছে সেটাই লিখে দিছি, পরে মিলাই দিছি, যে +3 লিখলেই মিলে যায় উপরের সাথে। এখন কি এটা ভাগ এটা, এটা ভাগ এটা তো 1, আর এটা ভাগ এটা, আলাদা আলাদা ইন্টিগ্রেশন লিখলাম। দেখেন বুঝছেন কিনা? 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স। 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স। এটা কোন সূত্র গেছে? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা তোমরা জানো যে প্রথম 7টা সূত্রের 2 নাম্বার বা 3 নাম্বার সূত্রটা 1/2 এ হচ্ছে এখানে 2 লন কি সূত্র কি বলো? লন এক্স মাইনাস এ এক্স প্লাস এ, এই যে এ স্কোয়ার 2 স্কোয়ার না এটা, প্লাস সি। সো এক্স প্লাস 1/4 লন এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 প্লাস সি। বুঝছো কিভাবে আসছে এটা? এই যে এই জিনিসটা তো 2 স্কোয়ার লেখা যায়, ওইখান থেকে আসছে। দেখো বুঝছো কিনা? খুবই সহজ একটা অঙ্ক, এবং এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, লিমিট দিয়েও আসে, ঠিক আছে? সো পারতে হবে এটাও। দেখো বুঝতে পারছো কিনা? 16 ডি নাম্বার। ওকে, এবার আমরা 16 এফ নাম্বারে যাই, ঠিক আছে? 16 এফ এ কি বলছি একটু দেখি। দেখো 16 এফও কিন্তু তোমাদের একটু আগে আমি করাচ্ছি। সবসময় দেখবা ঘাত, দেখবে এই কোশ্চেন, এটা কয় ঘাতি? দ্বিঘাতি। নিচে দ্বিঘাত, উপরে কয় ঘাত? উপরে এক ঘাত। সো ওই যে আবার বলছি নিচে দ্বিঘাত আর উপরে কয় ঘাত? এক ঘাত। নিচে দ্বিঘাত উপরে এক ঘাত থাকলে কি করতে হয় বলো তো? মনে করে দেখো, বলছি আজকে শুরুতেই বলছি, নিচে দ্বিঘাত এক ঘাত থাকলে আর উপরে এক ঘাত থাকলে নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করে উপরে লিখতে হয়। নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করে উপরে লিখতে হয়। তাই নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2 টুয়াইজ এক্স প্লাস 1, 2 সামনে আসবে, পাওয়ার 1 কমবে। আর এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না, এটা মনে মনে এক্স ধরছিলা, বলে কথা হয় 2। সো আবার একটা 2। তাই নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করে উপরে লিখতে হয়। লিখলাম কিনা বলো? লেখার পরে কি করতে হয় বলো? মিলাইতে হয়। তো মিলাইতে হবে মানে এই যে 6x, এখানে তো 6x বানাইতে হবে, কিন্তু এখানে কত হয়ে গেছে দেখো? 2 দোকানে 4, 4 দোকানে কত? 8 হয়ে গেছে, কিন্তু 2 দোকানে 4 আর 4 দোকানে 8, কিন্তু এখানে কত আছে? 6x। তার মানে আমার এখানে 8 কে বানাইতে হবে 6। তাহলে বলো তো কিভাবে বানাইতে পারি? মনোযোগ দিয়ে দেখো কিভাবে বানাইতে পারি। 8 কে 6, 8 কে 6 8 আছে, বানাইতে হবে কত? 6। তাহলে 8 দিয়ে ভাগ দিতে হবে, আর 6 দিয়ে কি করতে হবে? গুণ দিতে হবে। দেখো বুঝতে পারছো কিনা? আবার বলি, এটাকে ডিফারেন্সিয়েশন করে, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করে লিখছি, এই যে লিখছি, এটাকে ডিফারেন্সিয়েশন করছি, 2 সামনে আসছে, পাওয়ার 1 কমে গেছে, এটাকে আবার করলে 2 হয়। 2 দোকানে 4, 4 দোকানে 8, আমার হয়ে গেছে 8x। 8x হয়ে গেছে এখানে, মানে আমার বানাইতে হবে কত? 6x। 8 বাদ দিছি, 6 গুণ করছি, ঠিক আছে? তো 8 বাদ দিছি, 6 গুণ করছি। দেখো বুঝছো কিনা? এখন সংখ্যাটা সংখ্যাটা কত হলো? 2 দোকানে 4, 4 6 24, আর 8 দিয়ে ভাগ দিয়ে 3, তাহলে 3 প্লাস 1, 3 অতিরিক্ত আসছে, তাহলে এই -3 বাদ দিয়ে দিলাম, আর এই আগের থেকে একটা -10 আছে। দেখো বুঝছো কিনা? সো এই সংখ্যা হচ্ছে 2 দোকানে 4, 4 6 24, 24 8 দিয়ে ভাগ করলে কত হয়? 3, 3 একে 3, এই 3 বাদ দিয়ে দিছি দেখো, আর এই -10 তো আগে থেকে ছিল। তাহলে এখন আমরা কি করতে পারি? ওই যে ভাগ ভাগ করে লিখতে পারি, এইটা ভাগ এটা, এটা ভাগ এটা করলে কি হয় দেখো? এটা ভাগ এটা করলে 3/4, 2 দোকানে 4 টুয়াইজ এক্স প্লাস 1, টুয়াইজ এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স, মাইনাস 10 আর 3 কত? 13, 13 টুয়াইজ এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। এখন ইস্যুতে কেন গেলাম বলো? চিন্তা করে দেখো ইস্যুতে কেন গেলাম। এই যে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু এটা হয়, এই যে 2 দোকানে 4 এইটা হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু এটা হয়, আমরা সূত্র কি জানি? নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু উপরেরটা হয়, সূত্র কি বলো? লন নিচেরটা। দেখো এটা আমরা শিখছি, লন নিচেরটা মাইনাস, এটা কি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা গেছে না? তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি? এক্স প্লাস 1, এই যে পাওয়ার কিন্তু -2, এক্স প্লাস 1, আর এক্স এর আগে যেহেতু সহগ আছে, সহগ দিয়ে ভাগ হবে। এই ছোট ছোট ডিটেলস গুলো তোমাকে মনে রাখতে হবে অঙ্ক করতে গেলে, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। ছোট ছোট ডিটেলস গুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো ঠিক আছে কিনা? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হচ্ছে n+1 n+1, এই যে এক্স এর আগে যে সহগ সেটাতে ভাগ দিচ্ছি। তাহলে এই 2 লনের কোনো পাওয়ার থাকলে সে সামনে চলে আসে, 2 যদি সামনে চলে আসে তাহলে হয়ে যাবে 3/2, 2 সামনে এসে 4 এর সাথে কাটাকাটি যাবে। আর এটা কি -1 না? -1 এই মাইনাসটা কি করে দিবে? প্লাস করে দিবে। তাহলে 13/2, আর এটা কত? টুয়াইজ এক্স প্লাস 1 টু দি পাওয়ার -1 প্লাস সি। দেখো ঠিক আছে কিনা? সো দ্যাটস ইট অ্যান্সার। তো অঙ্ক কিন্তু অনেক কঠিন এরকম না, বাট চাইলে কিন্তু পারা যায়। ও এটা তো প্লাস করে দিবে, -1 এখানে এসে এটা প্লাস করে দিবে। সো দেখো শেষ।
অঙ্ক কিন্তু অনেক কঠিন এরকম না, অনেক বড় এরকম না, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, অঙ্ক সহজ। তোমার খালি মনে রাখতে হবে দ্বিঘাত থাকলে নিচে যেটা আছে সেটাকে, আর উপরে একঘাত থাকলে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরে লিখতে হবে, দেন ভাগ ভাগ করতে হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয় আমরা লন নিচেরটা। তো তোমরা যদি আগের অঙ্কগুলো খুব ভালো মতো করে আসো, আশা করি অঙ্কটা বুঝবা, ঠিক আছে। এখন যে অঙ্কটা করবো, আমাদের 16 নম্বর শেষ, আমরা এখন 17 নম্বর অঙ্কটা করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মনোযোগ দিয়ে দেখো অঙ্কটা, মানে এটা অন্য অঙ্ক থেকে একটু ডিফারেন্ট। তো অঙ্কটা কিভাবে করে তোমরা যদি খুব মনোযোগ দিয়ে অঙ্কটার দিকে দেখো, তাহলে এখানে তোমাদের নিচেও এক ঘাত উপরেও এক ঘাত, কিন্তু দুইটাই রুটের মধ্যে। প্রবলেম ইজ দ্যাট দুইটাই রুটের মধ্যে, রুটের মধ্যে দুইটা থাকলে কিভাবে করবো। এখন তোমরা একটা স্পেশাল জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু উপর নিচে অনুবন্ধী, 5+x আর একটা 5-x। তো এই টাইপ যখন রুটের মধ্যে থাকে, তোমরা অনেক অঙ্ক করছো, তোমরা বলো তো কিভাবে করতে হয়। উপর নিচে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ দিতে হয়, তাহলে আমি উপর নিচে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে দেখো তো এরকম আসে না। উপরে যখন √5-x দিয়ে গুণ দিব, রুটটা তো থাকবে না, তাই না। তো এরকম আসবে, এরকম আসলে আমাদের সুবিধাটা কি হলো, দেখো আমরা কি লিখতে পারতেছি, নিচে 25-x²। দেখো নিচে একটা দ্বিঘাত সমীকরণ আসলো, উপরে এক ঘাত। তো নিচে দ্বিঘাত আর উপরে কয় ঘাত বলো, উপরে হচ্ছে এক ঘাত। এখন তোমাদের আমি আজকেই শিখাইছি নিচে দ্বিঘাত আর উপরে এক ঘাত থাকলে কি করতে হয়, নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করে উপরে লিখতে হয়। তো নিচে যেটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করে উপরে লিখতে হয়, তাই এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, -2x। সো এটাকে উপরে লিখলাম -2x কে। ওকে, তারপর মিলাইতে হয়, এখানে -x আছে, আমার আসছে -2x, হাফ দিয়ে বাদ দিয়ে দিলাম, +5 dx। তাহলে এখন এটা ভাগ এটা আলাদা আলাদা লেখা যায়, হাফ ধ্রুবক বাইরে আসলো, তোমরা এটা বুঝবা, dx +5 ধ্রুবক বাইরে আসলো, দেখো তো ঠিক আছে না। এখন দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা হয় না, রুটের মধ্যে আছে, সূত্র না এটা, নিচেরটাকে ডিফারেন্স করলে উপরেরটা হলে সূত্র কি, 2 √ নিচেরটা। প্রচুর অঙ্ক করছি আমরা, 2 √ নিচেরটা। আর এটা তো ডিরেক্ট সূত্র গেছে, দেখো কোন সূত্র গেছে, a² - x², √a² - x² সূত্র কি, sin ইনভার্স x/a + c। সো অঙ্কটা কিন্তু আসলে অনেক ইজি, এবং আমরা উত্তরটা কি পেলাম, 25 - x² - 5 প্লাস হবে, এটা প্লাস ছিল, sin ইনভার্স x/5 + c। সো দেখ ঠিক আছে কিনা, ইজি একটা ম্যাথ, আশা করি তোমরা সকলেই বুঝবা। দেখো ঠিক আছে কিনা। 17 এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, 17 BSc ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ম্যাথ। সো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না, বাট 17 বোর্ডের জন্য অনেক ইম্পর্টেন্ট। সো এটা মনোযোগ দিয়ে করে তোমরা, ঠিক আছে। সো আমরা নেক্সট টপিকে যাবো। পরের যে টাইপটা সেটাতে যদি একটু যাই, 18 নম্বর অঙ্ক। 18 নম্বর 3টা অঙ্ক আছে। 18 নম্বর অঙ্ক একটা টাইপ, এবং এই টাইপের নিয়মগুলো তোমাদের বইয়ে লেখা আছে, দেখবা উপরে ধরন লেখা আছে, ওই ধরনের নিয়মটা বইয়ের উদাহরণে লেখা আছে। তো আমি একটু বুঝাই দিই তোমাদের এই ধরনটা আসলে কি। এই টাইপের ম্যাথটা দেখতে এরকম হবে, এই টাইপের অঙ্কটা দেখতে এরকম হবে। দেখো ইন্টিগ্রেশন অফ কি, 1/, নিচে একটা সমীকরণ, রুটের মধ্যে আরেকটা সমীকরণ, নিচে একটা এক্স এর ফাংশন, দেন রুটের মধ্যে এক্স এর আরেকটা ফাংশন। দেখছো হরের মধ্যেই দুইটা ফাংশন, একটা রুট ছাড়া একটা রুট সহ। এখন এইখানকার মধ্যে 4 ধরনের ম্যাথ আসতে পারে। দেখো কিভাবে, এই এক্স এর ফাংশন আর এই এক্স এর ফাংশন দুটোটাই এক ঘাত, এই এক্স এর ফাংশন এই এক্স এর ফাংশন দুইটাই এক ঘাত। তো তোমাদের আমি একটু এক্সাম্পলের মতো দেখাই যে দুইটাই ধরো এক ঘাত যদি হয়, ধরো এরকম, দেখো দুইটাই ধরো এক ঘাত, দুইটাই এক ঘাত। আচ্ছা আবার কি হইতে পারে, দেখো রুটের মধ্যে যেটা সেটা দ্বিঘাত, ধরো এই যে এরকম, রুটের মধ্যে যেটা সেটা দ্বিঘাত, কিন্তু রুটের বাইরে যেটা সেটা এক ঘাত। এটা একটা টাইপ, এটা একটা টাইপ। আবার ধরো এরকম হইতে পারে, রুটের বাইরেরটা দ্বিঘাত, রুটের মধ্যে এক ঘাত হতে পারে। তাহলে দুইটাই এক ঘাত, রুটের ভিতরে দ্বিঘাত বাইরে এক ঘাত, রুটের বাইরে দ্বিঘাত ভিতরে এক ঘাত। আর এমন হইতে পারে লাস্ট কি বলো, দুইটাই দ্বিঘাত, এমন তো হইতে পারে দুইটাই দ্বিঘাত, ধরো এরকম দুইটাই দ্বিঘাত, রুটের ভিতরে বাইরে দুটোটাই দ্বিঘাত। তাহলে তোমরা খেয়াল করো
দুইটাই এক ঘাত, ভিতরে দ্বিঘাত, রুটের বাইরে এক ঘাত, ভিতরে এক ঘাত, রুটের বাইরে দ্বিঘাত, দুইটাই দ্বিঘাত। এটা থাকলে কি করতে হয়, সিস্টেমটা কি সেটাই এখানে উল্লেখ করছে। দেখো, দুইটাই এক ঘাত হলে ভিতরেরটাকে জেড স্কোয়ার ধরতে হবে। দ্যাট মিনস এটাকে জেড স্কোয়ার ধরলে অঙ্ক হবে, পুরোটাকে জেড স্কোয়ার ধরতে হবে ভিতরেরটাকে। দুইটাই যদি এক ঘাত হয়, দেখো এখানে লেখা আছে, তোমরা পজ করে লিখে নিবে, এগুলো আর বইও আছে। আচ্ছা, 2 নাম্বার, যদি বাইরেরটা এক ঘাত হয়, এই যে বাইরেরটা এক ঘাত, আর ভিতরেরটা দ্বিঘাত হয়, ভিতরেরটা দ্বিঘাত হয়, তাহলে বাইরেরটাকে 1/z ধরতে হবে। এই জিনিসটাকে 1/z ধরতে হবে, বাইরেরটাকে 1/z ধরতে হবে। তাহলে ভিতরে দ্বিঘাত, বাইরে এক ঘাত থাকলে বাইরেরটাকে 1/z ধরতে হবে। এগুলো কিন্তু তোমার মেমোরাইজ করতে হবে, আমি আবারও বলছি, এটা মেমোরাইজ করতে হবে। এই চারটার মধ্যে এই দুইটাই বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এই দুইটাই বোর্ড এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং অঙ্ক দেখবা বই এই দুইটা টাইপেরই দেওয়া আছে। এখন তারপর বাকিগুলো একটু দেখি আমরা। ভিতরে যদি এক ঘাত আর বাইরে দ্বিঘাত থাকে, তাহলে ভিতরেরটাকে জেড স্কোয়ার ধরতে হয়, ভিতরেরটাকে জেড স্কোয়ার ধরতে হয়। আমি এইভাবে মনে রাখছি জিনিসটা, যে ভিতরে এক ঘাত থাকলেই ভিতরেরটাকে জেড স্কোয়ার ধরতে হয়। তুমি দেখো, ভিতরে এক ঘাত, ভিতরে এক ঘাত, ভিতরে এক ঘাত থাকলেই, মানে রুটের ভিতরে এক ঘাত থাকলেই জেড স্কোয়ার ধরতে হবে, এটা তুমি মনে রাখবা। আবারও বলতেছি, রুটের ভিতরে এক ঘাত থাকলেই জেড স্কোয়ার ধরবা, আর রুটের ভিতরে দ্বিঘাত, বাইরে এক ঘাত থাকলে বাইরেরটাকে 1/z ধরবা। দুইটাই যদি দ্বিঘাত হয়, এটা খুবই রেয়ার কেস আসে, দুইটাই যদি দ্বিঘাত হয়, তাহলে রুলস হচ্ছে x = 1/z ধরতে হবে। x = 1/z ধরলে অঙ্ক হয়ে যাবে, তখন z দ্বারা রিপ্লেস করতে হবে আর কি। দুইটাই যদি দ্বিঘাত হয়, তাহলে x = কি ধরতে হবে, 1/z। তো এখানে সুন্দর করে লেখা আছে, বইও সুন্দর করে লেখা আছে, তোমরা এগুলো কষ্ট করে নোট করে নিবা, আর বারবার পড়বা, বারবার পড়বা, ঠিক আছে? আমরা ফার্স্ট 2 টাইপের 2টা ম্যাথ দেখবো এখন। আমরা আবারও বলতেছি, আমরা ফার্স্ট 2 টাইপের 2টা ম্যাথ দেখবো, এবং আজকে ক্লাসের শেষ দিকে অঙ্ক এগুলা, বাট এই না যেগুলো খুব লেস ইম্পর্টেন্ট, এই অঙ্কগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লাসের শেষে যে অঙ্ক করানো হয়, এগুলো ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আমরা দিই, বাট এই শেষের দিকে এসে তোমরা আসলে মনোযোগ ধরে রাখো না বা শেষ করো না ক্লাস করার, এই কারণে দেখা যায় অঙ্কগুলাই তোমরা পারো না। তো একটু মনোযোগ ধরো, অঙ্কগুলা অনেক বেশি কঠিন এমনও না, ধাপ অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী গেলে অঙ্ক এগুলো মিলে, ঠিক আছে? সিস্টেম অনুযায়ী যদি তুমি যাও, তাহলে তোমার অঙ্ক উত্তর মিলবে, আমি আশা করি, ঠিক আছে? সো চলো শুরু করি। দেখো তো কি দিছে, রুটের মধ্যে এক ঘাত, বাইরেও কয় ঘাত, এক ঘাত, দুইটা এক ঘাত হলে ভিতরটাকে, রুটের মধ্যে এক ঘাত থাকলে সেটাকে আমি জেড স্কোয়ার ধরবো। তাহলে ধরি x+1 জেড স্কোয়ার ধরলাম। ধরার পরে কি করতে হয়, ডিফারেন্সিয়েশন। এক্স কে করলে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, 1 কে করলে 0, জেড স্কোয়ার করলে কি হবে, 2z dz/dx। আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে কি আসছে, dx = 2z dz। এখন তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলো, dx এর বদলে লিখতে পারি 2z dz। আর x-3, এখন তো আমি x-3 দেখতেছি না, x-3 কিভাবে লিখবো? এই যে দেখো, এখান থেকে আমরা x = কি পাই, এই জায়গা থেকে x = কি পাই, x = পাই z² - 1। তাহলে এই যে x এর বদলে লিখবো z² - 1, আমার সব z এ নিতে হবে। x এর বদলে কি লিখছি, দেখো x এর বদলে কি লিখছি, z² - 1, আর এই যে -3, এই যে -3, দেখো x -3 √ ভিতরটা তো z² ধরছে, z²। রুট z² মানে কি বলো, রুট z² মানে z, এই z আর এই z কি কাটা। তাহলে অঙ্কটা দেখো তো সহজ হয়ে আসলো না, অঙ্কটা কি হয়ে আসলো, 2dz / রুট নাই, সরি আমি ভুল লিখছি, z² - 4। তা দেখো তো একদম সহজে আসছে, 2dz, 2 ধ্রুবক বাইরে আছে, z² - 2²। x² - a², x² - a² সূত্র কি, 1/2a ln x - a x + a। 7টা তোমাদের সূত্রের মধ্যে, 7টা সূত্রের মধ্যে আছে, 2 2 কাটা, হাফ ln z এর মান বসায় দাও, z এর মান কি, √x + 1, √x + 1 - 2 √x + 1 + 2, দ্যাটস ইট, প্লাস c। সো কত ইজিলি হয়ে গেল দেখো অঙ্কটা, এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নর্মালি দুইটাই যদি এক ঘাত থাকে অঙ্কটা অনেক ইজি হয়। তোমরা আবার মনোযোগ দিয়ে একটু দেখো, দরকার হলে আবার রিপিট করে দেখো, অঙ্কটা আসলে কিন্তু ইজি। আশা করি তোমরা এই অঙ্কটা পারবা, ঠিক আছে? আমি আবারও বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটাকে দেখো। চলো পরের অঙ্কে যাই, 18C নাম্বার। তো আজকে শেষ অঙ্ক আমাদের ক্লাসে। 18C কি বলছে আমরা একটু দেখি। রুটের মধ্যে দ্বিঘাত, রুটের বাইরে এক ঘাত,
এই যে বি নাম্বার, রুটের মধ্যে দ্বিঘাত, রুটের বাইরে কি এক ঘাত। তো রুটের মধ্যে দ্বিঘাত আর রুটের বাইরে এক ঘাত হলে কি করতে হয়, এই যে আমরা দেখছি রুটের বাইরেরটাকে 1/z ধরতে হয়। তো রুটের বাইরেরটাকে 1/z ধরতে হবে, ধরার উপরই সব, তুমি ঠিক মতো ধরতে পারলে অঙ্কটা হবে। 1/z ভয় পাবা না, জাস্ট এখন হিসাব করতে থাকবা নিয়ম অনুযায়ী। এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/z কে করলে হয় -1/z স্কোয়ার dz বাই dx। তাহলে dx এই পাশে আনলাম -dz বাই z স্কোয়ার। এখন তার মানে এই জিনিসটাকে কি লেখা যায় বলো, dx এর বদলে -dz বাই z স্কোয়ার। x - 1 এর বদলে লেখা যায় 1/z রুট ওভার x স্কোয়ার -2x। এটাকে z দ্বারা রিপ্লেস করতে হবে, এটাকে x স্কোয়ার -2x কে কিভাবে z দ্বারা রিপ্লেস করব। এই যে এখান থেকে তোমরা খেয়াল করো, এখান থেকে আমরা দেখতে পারি x = 1/z + 1 পারি কিনা বলো, x = এটা লেখা যায় কিনা। x = যদি এটা লেখা যায় তাহলে আমরা এটা লিখতে পারবো 1/z + 1 হোল স্কয়ার -2 1/z + 1। দেখো তো ঠিক আছে কিনা। জাস্ট x কে z দ্বারা রিপ্লেস করলাম, x স্কয়ার 2x। দেখো x কে z দ্বারা রিপ্লেস করা হয়েছে কিনা, হয়েছে। এখন ঠান্ডা মাথায় অঙ্কটা করতে হবে, অনেক বড় একটা জিনিস আসছে কিন্তু, বাট ভয় পাবো না, তুমি জাস্ট ঠান্ডা মাথায় তুলে তুলে অঙ্ক করতে থাকো। -z/z স্কয়ার 1/z রুট ওভার a + b হোল স্কয়ার। এই যে দেখো a + b হোল স্কয়ার সূত্র ভাঙাও, a স্কয়ার 2ab + b স্কয়ার, আর এখানে গুণ করে দাও -2/z -2। এই দেখো এইটা আর এটা কাটা কাটা গেলে কত থাকে, 1/z স্কয়ার -2 z স্কয়ার 1/z। এখানে কি লসাগু যায় না, লসাগু কত, z স্কয়ার 1 মাইনাস +1 আর -2 করলে হবে +- z স্কয়ার, লসাগু করো দেখো এটা আসে। এখন z স্কয়ারকে রুট করলে কি হবে, z। দেখো এটা করলে কিন্তু z হবে রুট করলে, আর z আর z গুণ করলে কি z স্কয়ার, নিচে কিন্তু z স্কয়ার 1/z স্কয়ার আর রুট ওভার 1 - z স্কয়ার। এই যে z আর z গুণ করে যায় এইটা, এই যে 1/z স্কয়ার, দেখো খুব মনোযোগ দিয়ে দেখো 1/z স্কয়ার, এই যে -1/z স্কয়ার কিন্তু কাটা কাটা গেলে আমাদের কি থাকে, শুধু dz রুট ওভার 1 - z স্কয়ার। দেখো একটু বন্ধ করছো কিনা, একদম ছোট হয়ে আসছে। এখন মনে করে দেখো তো কাকে ইন্টিগ্রেশন করলে, ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা হয়, cos ইনভার্স x কে মনে করে দেখো তো d/dx cos ইনভার্স x একে ডিফারেন্সিয়েশন করলে কি এটা হয় না, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, cos ইনভার্স z হবে প্লাস c। এখন z এর ভ্যালু কত বসো বলো, z এর ভ্যালু কত, কই z এর ভ্যালু হচ্ছে 1/x - 1 প্লাস c। আর এই যে z এর ভ্যালু 1/z এর পাশে আনলে x - 1, তাহলে এটাকে লেখা যায় sec ইনভার্স cos তো sec এর উল্টা x - 1 প্লাস c। দ্যাটস ইট, ডান। এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ, আমি আবারও বলতেছি এটা সহজ, ইম্পর্টেন্ট, এবং যারা ভালো স্টুডেন্ট তারা এটা মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে। দেখো ঠিক আছে কিনা, যারা ভালো স্টুডেন্ট আমি আবারও বলতেছি এটা মনোযোগ দিয়ে করবা। তো এখন তোমাদের আমি হোমওয়ার্ক দিব, তো হোমওয়ার্কটা কি থাকবে তো আমি বলি, তোমাদের হোমওয়ার্কটা কি থাকবে মনোযোগ দিয়ে দেখো। আমার কিন্তু অঙ্ক সব দেখাইতে হবে, আমি জানি না কিছু, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের পড়াইতেছি, সো তোমাদের অঙ্ক সব দেখাইতে হবে। হোমওয়ার্ক থাকবে 14 থেকে লাস্ট পর্যন্ত, ঠিক আছে। আবার বলছি 14 থেকে লাস্ট পর্যন্ত, 15তে একটা অঙ্কই আছে, 16 17 শুধু এ, 17 শুধু এ, ঠিক আছে। আচ্ছা 17 বি আর সি এই দুটো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড, সো এই দুটা তোমরা বাদ দিবা। আর 18 সব এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। 14 থেকে লাস্ট পর্যন্ত, 15 একটা অঙ্কই আছে, 16 সবগুলো অঙ্ক, 17 শুধু এ, 18 অল। আমি আবারও বলছি এটা তোমাদের হোমওয়ার্ক, এগুলা আমাকে করে দেখাইতে হবে, ঠিক আছে। সো আজকের জন্য বিদায় নিতেছি, তোমাদের সাথে ইনশাল্লাহ শীঘ্রই দেখা হবে। আমি মোটামুটি অনেকখানি গুছাই নিয়ে এসে পড়ছি, তো দোয়া করে যাতে আমি ক্লাসগুলো রেগুলার নিতে পারি আর তোমাদের সাথে দেখাও হয়। আমি শনিবার থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা করার প্ল্যান নিয়েছি, তোমাদের গ্রুপিংটা করেও ফেলছি, দেওয়া হয় নাই, ইনশাল্লাহ দিয়ে দিব।
তোমরা একটু কষ্ট করে ভাইয়া হোমওয়ার্ক গুলো করো, যারা যারা আমার কাছে পড়তে চাও অবশ্যই হোমওয়ার্ক গুলো করো, আমি আবারও বলতেছি হোমওয়ার্ক গুলো করো, এটা আমার রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। সো থ্যাংক ইউ সো মাচ।